এই মানুষ ডাকাতি করতে পারে, এই মানুষ জিনা করতে পারে, এই মানুষ অন্য মানুষের ক্ষতি করতে পারে। যাবতীয় গুনাহ মানুষ করার শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, করতেও পারবে, করলে কোনো অসুবিধা হবে না, তার কোনো বিপদ হবে না। হ্যাঁ, এই আয়াত আল্লাহ তাআলা বলছেন লা তুদরিকুল আবসার, কোন চক্ষু, পৃথিবীর কোন চক্ষু আল্লাহকে দেখতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ তাআলা সবাইকে দেখে। ছোট্ট একটি আয়াত, সূরা নামের 23 নম্বর আয়াত থেকে। লা তুদরিকুল আবসার, কোন মানুষ আল্লাহকে দেখে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ সবাইকে দেখে। সমস্যাটা এখানে, মানুষ যাবতীয় গুনাহ সবকিছুই করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখে না এমন কোন জায়গায় যদি যাইতে পারে তাহলে করতে পারে, নো প্রবলেম। চুরি হোক, ডাকাতি হোক, জিনা হোক, যাবতীয় গুনাহ, বড় বড় গুনাহ সব করতে পারবে, কিন্তু এমন জায়গায় তোমার যেতে হবে যেখানে আল্লাহ তোমাকে দেখে, তুমি দেখো না। এই বিশ্বাস যদি একজন ইমানদার মুসলমানের থাকে, হ্যাঁ, সে সব গুণাই করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত হইল এমন জায়গায় জায়গা করতে হবে যে জায়গায় তোমাকে আল্লাহ দেখে। শুধু পৃথিবীতে নয়, আসমানেও যদি বলে যে আমি পৃথিবীতে করবো না, আমি বিমানে উঠে যাবো, সেখানে গুনাহ করবো, সেখানে আল্লাহ দেখবে না? আসমান জমিন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, কিন্তু কোনো কিছুই কোনো মানুষ, কোনো প্রাণী আল্লাহকে দেখে। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন সূরা কাফের মধ্যে ওই আয়াতটি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ মানুষের শাহরগ থেকেও আমি নিকটে আছি। শাহরগ কাকে বলে? মানুষের যে রগটা কেটে ফেলে মানুষ আর বাঁচে না, এর সে কাছে এমন কোনো কিছু আছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল বলেন